এত কথা হচ্ছিলো পেছন থেকে না, কিছু বুঝতে পারতেন না, সেই জন্য আবার কথাটাকে বন্ধ করে দিলাম, বুকে দিয়ে এলাম আমার বরকে। আর দেখো হাত ভর্তি সিঁদুর করে দিয়েছে, তাও আমি হাতে সাবান দিয়ে এসেছি। গলার হারটাকে পর্যন্ত সিঁদুরে ভর্তি করে দিয়েছে, কানের দুলটাকেও সিঁদুর দিয়েছে। কি হাল করেছে আমার। আমি অন্য কিছু পরে গেছিলাম প্রথমে, তারপর দেখলাম সিঁদুর যদি সবাই খেলে না, ওই শাড়িটা মারাত্মক হয়ে যাবে। যদি এই শাড়িটাও আমার অবস্থা কাহিল করে দিয়েছে, কারণ এত সিঁদুর পড়েছে এখানে, তোমরা দেখতে পাচ্ছ প্রচুর সিঁদুর পড়েছে শাড়িতে। শাড়িটা গেল, জানি না কী করে ড্রাই ওয়াশ করলে বোধহয় ভালো হবে, জানি না হবে কি না আদৌ। খুব চিন্তায় আছে শাড়িটাকে নিয়ে। আমি শাড়িটা খুব পছন্দ করি, তসর শাড়ি। তো অ্যাকচুয়ালি এই কদিন আমি এরকমভাবে এই চ্যানেলটায় ভিডিও বানাচ্ছি এই জন্যে যে এই চ্যানেলটা যারা আমার ভিডিও দেখে প্রতিদিন, তাদের সাথে আমার ঠিকভাবে কথা বলা হয় না। আমি মানুষটা কেমন একটু জানার দরকার আছে। তো এই কদিন ওই জন্য পুজোর আনন্দে অন্যরকম ভিডিও দিচ্ছি, যাতে সবার তোমাদের ভালো লাগে। আমি তুমি বলে কথা বলছি, এই জন্য আমি বেশিক্ষণ আপনি না কন্টিনিউ করতে পারি না। তো সবাই খুব ভালোভাবে পুজো কাটিয়েছো নিশ্চয়ই। আমাকে একটু কমেন্ট করো। সবাইকে শুভ বিজয় আর প্রীতি শুভেচ্ছা আর একবার জানালাম। যেটা বলছিলাম, মা আসবে বলে সারা বছর যে আনন্দটা না, সেটা মা এসে যখন চলে যায় মনটা একদম ভারাক্রান্ত হয়ে যায়। খুব কষ্ট হয় মনে, মানে সকাল থেকেই মনটা খুব খারাপ। তারপরে মা সত্যিই চলে গেল, মাকে বিসর্জন দেওয়া হলো। হলুদ জলে যে মার আয়নায় মুখটা দেখা যায় না, ওটা দেখলে ভেতর থেকে প্রচুর কান্না আসে। মনে হয় একটু কেঁদে ফেলি, একটু কাঁদি, কিন্তু সেটা সবার মাঝখানে না গ্রহণযোগ্যতা হারায়, তাই হয়তো কাঁদা হয় না, কিন্তু ভেতরে মনটা না খুবই কাঁদে মার জন্য, যে মা চলে যাচ্ছে, মা এসেছিলো মা চলে যাচ্ছে। আমার নাক ভর্তি হয়ে আছে সিঁদুরে, খুব বাজে লাগছে বুঝতে পারছি, কিন্তু কী করবো, মুছলে আরও বেশি হয়ে যাবে। ওই চারদিক হয়ে গেল মুছলে, ই বাবা, মুছতে গিয়ে আরও বাজে হয়ে গেল, উঠবে না অ্যাকচুয়ালি। তো নাকটা মুছু, তো নাকে আরও পড়েছে। তো এই আস্তে আস্তে কী হয়ে গেলাম আমি কথা বলতে বলতে, যাই হোক। তো ওঠাবার চেষ্টা করলে না আরও বেশি হয়ে যাচ্ছে। নাকটা না ভেঙে যায়। তো যাই হোক, মনটা খুব খারাপ জানো তো। আবার নতুন করে এই চ্যানেলের জন্য ভিডিও বানাতে হবে, কিন্তু একটু ব্রেক নেবো এই জন্য যে মা যখন আসে তখন খুব আনন্দ হয়, কিন্তু মা যখন চলে যায় তখন এত কষ্ট হয় যে তার জন্য একটু সময় নেবো আমি নতুন করে ভিডিও বানাতে, একটু ব্রেক নেবো। কারণ মা চলে যাওয়া, মা আসা, এগুলো একটা মনের ওপর চাপ পড়ে, অন্তত আমার খুব চাপ পড়ে। তো সেই জন্য আমি চাইবো না যে এক্ষুনি ভিডিও বানাতে, আমি হয়তো একটু ব্রেক নেবো, একটু অবসর নেবো, তারপরে আর ঠান্ডাও লেগেছে খুব আমার। তো একটু অবসর নেবো আমি চ্যানেল থেকে, তারপরে আবার হয়তো ভিডিও দেবো। ততক্ষণ এই পুজোর ভিডিওগুলো দেওয়া চলবে আর কি, দিতে থাকবো। যেমন দশমীর ভিডিওটা দেবো, আর আজকে যে তোমাদের সাথে সবার সাথে কথা বলছি সেই ভিডিওটাও একটুখানি আপলোড করে দেবো। আর আমার যে চ্যানেল, মানে কিছু অলৌকিক কিছু বাস্তব, তার পক্ষ থেকে যে ধরনের ভিডিও আমি দিই, সেই ভিডিওগুলো দিতে না একটু সময় নেব, এটুকুই বলার ছিল। সবাই খুব ভালোভাবে দিন কাটাও, সবার খুব ভালো যাক বছরটা। মা আবার সামনের বছর যখন আসবে, শুভ খবর নিয়ে আসুক মা। মা যেন খুব ভালো খবর নিয়ে আসে, সবাই যেন সারা বছর খুব সুখে থাকে, খুব শান্তিতে থাকে, কারোর যেন কোনো বিপদ না ঘটে। আমার তরফ থেকে এটুকুই চাহিদা। সবাই ভালো থাকলে আমি ভালো থাকবো, এটা আমার মত। আমার মা আমাকে ছোটোবেলা থেকে বলে যে যদি সবাই ভালো থাকে তুমি ভালো থাকবে, আর তুমি যদি সবার ভালো করো তোমার ভালো ভগবান করবে। তো আমি চেষ্টা করি সব সময় সব মানুষের মনের ভেতর জায়গা করে নেওয়ার। যার যদি কোনো কারোর দুঃখ থাকে দেখি, সেই দুঃখটাকে নিজের মধ্যে নিয়ে নিই, তাকে বলি যে আমি পাশে আছি। তোরই আমি পাশে থাকি, কিন্তু বলে তাকে সাহস দেওয়ার চেষ্টা করি যে আমি আছি। কিন্তু আমি হয়তো তাকে কোনোভাবেই হেল্প করতে পারবো না, তাও আমি বলি আমি আছি, যেহেতু আমি ফিজিক্যালি খুব একটা ফিট নয়। আমার অনেক বড় বড় অপারেশান আছে, আমার নার্ভের প্রবলেম আছে, এমন রোগ নেই যে আমার নেই। আমার প্যারালাইসিস আছে মুখটা, আর গলাতেও ভোকাল কর্ডে দুটো টিউমার হয়ে আছে, বোথ ভোকাল কর্ডে টিউমার হয়ে আছে, যার জন্যে গলা যখনই, যারা আমার চ্যানেলের সাথে অনেক দিন অ্যাটাচড তারা দেখো যে আমার গলা মাঝে মাঝেই ধরে যায়, এখন যেমন ধরে গেছে। একটু বেশি কথা বললেই গলা ধরে যায়, তার একটাই কারণ যে দুটো ভোকাল কর্ডেই আমার টিউমার হয়ে আছে। তো ভগবান আমাকে অনেক কিছু দিয়েছে, অনেক কিছু খারাপ জীবনে দিয়েছে, ভালোও দিয়েছে, অস্বীকার করতে পারবো না, কিন্তু খারাপ এত বেশি, ভালো খুব হালকা হয়ে যাচ্ছে। তাও আমি ভগবানকে দোষ দিই না, কারণ আমি মনে করি আমার পূর্বজন্মে নিশ্চয়ই কোনো এমন কিছু করেছি আমি, যার ফল আমি এই জন্মে ভোগ করছি।
তো আমি ভগবানকে কোনো সময় দোষ দিই না, সবাইকে বলবো যে ভগবানকে কোনো সময় দোষ দেবেন না। যদি জীবনে কোনো ওঠাপড়া হয়ে যায়, অনেক সময় হয় না জীবনে খুব খারাপ সময় যায়, ভগবানকে দোষারোপ করবেন না, কারণ আপনার জীবনে যে খারাপ যাচ্ছে তার জন্য আপনার কর্মফল দায়ী। এই জন্মে চেষ্টা করুন ভালো কর্ম করার, সামনের জন্মটা স্মুথ হবে, এটুকু আশা করা যায়। বেশি বেশি জ্ঞান দেবো না, আমার যথেষ্ট বয়স কম জ্ঞান দেওয়ার জন্য, অতটাও বয়স হয়নি যে জ্ঞান দেবো সবাইকে, তাও চেষ্টা করি একটু ভালো বলার, যেটুকু আমি জানি সেটুকু সবার সাথে শেয়ার করার। সবাই ভালো থাকবেন, সবাইকে নমস্কার, সবাইকে শুভ বিজয়া দশমীর আর একবার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা। সবাই খুব ভালো থাকবেন, নমস্কার।